আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ। এরপর জানিয়ে দেব ফারাক্কার গেট খুলে দেওয়ার বিষয়ে যা বলছে ভারত। এদিকে এবার 24 জেলার পুলিশ সুপারকে বদলি। আরও জানিয়ে দিব চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু, আলোচনায় আনসার বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব জামাত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে সতর্ক প্রক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। তারা রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রশ্নে একমত হলেও কোনো দল ওই ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বা রূপরেখা না থাকার বিষয়টি তুলে ধরেছেন। দেশের অন্যতম প্রধান দল বিএনপি বলেছে এই ভাষণে কিছুটা আশ্বস্ত হয়েছে তারা, তবে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই। জাতীয় পার্টি সহ কয়েকটি দল প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে। তারা সংস্কারের বিষয়কে গুরুত্ব দিয়ে এ সরকারকে সময় দেওয়ার কথা বলেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার 2 সপ্তাহের বেশি সময় পর গত রোববার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল প্রথম আলোকে আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেটি হলে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সে ব্যাপারে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে, আর তাদেরই এ আলোচনা শুরু করতে হবে, কারণ তারা সরকারের রয়েছেন। ফারাক্কা গেট খুলে দেওয়ার বিষয়ে যা বলছে ভারত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজ গেট খুলে দেওয়ার বিষয়ে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। গেট খোলার স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা ও পদ্মায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। গঙ্গা নদীর অববাহিকার ক্যাচমেন্ট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহ হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিবৃতিতে তিনি বলেছেন, এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, ড্যাম নয়। পানির স্তর যখনই ব্যারেজের স্তরে পৌঁছায় তখন যে পরিমাণ পানির প্রবাহ হোক না কেন তা বেরিয়ে যায়। এটা গঙ্গা পদ্মা নদীর ওপর গেট বসিয়ে বানানো একটি কাঠামো মাত্র, যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মূল নদী থেকে 40,000 কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে নেওয়া যায়। আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানি প্রবাহের ভারসাম্য ঠিক থাকে। এবার 24 জেলার পুলিশ সুপারকে বদলি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটের বদলি ও রদবদল হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার 24 জেলার পুলিশ সুপারকে বদলি করা হচ্ছে। মঙ্গলবার 27 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ। এদিকে পৃথক প্রজ্ঞাপনে 24 জেলায় নতুন 24 এসপিকে পদায়ন করেছে সরকার। চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু, আলোচনায় আনসার বাহিনী। জাতীয়করণের দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও এবং পরে ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এখন আলোচনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে আনসার বাহিনীকে বিলুপ্তের দাবিসহ তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। আনসারের মারমুখী আচরণের কারণে প্রশ্ন উঠেছে,
এই আন্দোলনের নেপথ্যে পতিত আওয়ামী লীগের কোনো ইন্ধন রয়েছে কিনা। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার আনসার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করেছেন এর দায় পুরো বাহিনীর নয়। যারা আন্দোলন করেছেন তারা পুরো বাহিনীরও প্রতিনিধিত্ব করেন না। আন্দোলনকারীরা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য, যারা বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসেবে পরিচিত। গত রোববার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নানা স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাহিনীতে এই অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে অন্তত ৭০,০০০, যারা সবাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে। তবে প্রতি ৩ বছর দায়িত্ব পালনের পর ৬ মাস করে তাদের ছুটিতে পাঠানো হয়। প্রয়োজনে তাদের আবার ডেকে দায়িত্ব দেওয়া হয়। মূলত তারা স্থায়ীভাবে নিয়োগ বা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি সহ নানা আন্দোলন করে আসছিল। জামাত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে আজ। বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা আজ ২৭ আগস্ট প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন দলটির কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গতকাল সোমবার ২৬ আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আইনজীবী মনির বলেন, জামাতকে নিষিদ্ধ করার কারণ আমরা জানি না। মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে, যেখানে জামাতে ইসলামীও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরে দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগের মামলা পুনর্জীবিত করা হবে বলেও জানান তিনি। তবে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি অ্যাডভোকেট শিশির।